হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শায়লা আক্তার। তা আলুর চপ করব, সেই জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। লবণ, কাঁচা পেঁয়াজ, রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, লাল মরিচ ভাজা, এখানে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ আলু। আমি ঘি দিয়ে এটা মেখে নেব সব কিছু দিয়ে। আর যেহেতু আমি এটা চপ করবো, সেজন্য চপের জন্য তো অনেক কিছু লাগে, মশলা, ঠিক না? হলুদ দেব, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিতে হবে, গরম মশলার গুঁড়া অল্প করে, জাস্ট। মরিচ কিন্তু কম হবে, যেহেতু বাচ্চারা খাবে, মরিচের পরিমাণ কম হলেই ভালো হয়, কারণ এই আলুর চপটা বাচ্চাদের খুব পছন্দ। অল্প করে আমি সরিষার তেল দেব, ঘি অ্যাড করব। বিকালের নাস্তা, টিফিনের জন্য ফ্রিজে যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু সকালে ভেজে দেওয়া যায়। আগে আমি লাল মরিচের গন্ধটাই একটা অন্যরকম, তারপরে গোলমরিচ, গরম মশলার গুঁড়াটা, গরম মশলার গুঁড়ার মধ্যে তো সবই থাকে, গোলমরিচ থাকে, দারচিনি, এলাচ, লং সবই থাকে, দারুণ একটা ফ্লেভার আসে। সব কিছু আমি মেখে নেব। আমি বেসন রেডি করে নিয়েছি, বেসনের মধ্যে লবণ, হলুদ, সব কিছু একটু আদা রসুন দিয়ে এখন দেখো এটা সুন্দর করে মেখে নেব হাত দিয়ে। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। দারুণ একটা স্মেল এসেছে। পটেটো চপ, এর মধ্যে যদি একটু চিকেন দেওয়া যায় আরও ভালো লাগবে, কিন্তু চিকেনের কিমা বেশি রিচ হয়ে যাবে না? দারুণ একটা গন্ধ এসেছে। হাতে একটু তেল মেখে এটার মধ্যে আমি রেখে দেবো।